সম্প্রতি একটা বেশ বড় খবর আসছে। শোনা যাচ্ছে পেন্টাগন নাকি ইরানের ভেতরে একটা সামরিক অভিযানের জন্য খুব সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছে। আসুন এই ব্যাপারটার গভীরে গিয়ে দেখি যে এই পরিকল্পনার ভেতরে আসলে কি আছে। মার্কিন কর্মকর্তারা কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন। এটা কোনো পুরোদস্তুর আগ্রাসন বা দেশ দখলের মতো ব্যাপার না, বরং এটা হবে একটা সীমিত আকারের স্থল অভিযান। মানে এর একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে, পুরো দেশ জুড়ে যুদ্ধ শুরু করা নয়। তো এই যে বলা হচ্ছে সীমিত অভিযান, এর মানেটা আসলে কি, ঠিক কতটা সীমিত? চলুন এই সামরিক পদক্ষেপের পরিধি আর প্রকৃতিটা একটু ভেঙে দেখা যাক। একটা সীমিত স্থল অভিযানের মানে হল স্পেশাল অপারেশন ফোর্সের ছোট্ট ছোট টিম আর সাথে কিছু সাধারণ পদাতিক সৈন্য মিলে ঝটিকা হামলা চালাবে। তাদের কাজ হবে নির্দিষ্ট টার্গেট হিট করে ফিরে আসা। মানে এটা কোনো বিশাল যুদ্ধ নয়, একেবারে পিন পয়েন্ট অ্যাটাক, যার কিছু কৌশলগত উদ্দেশ্য থাকবে। ওকে, তাহলে প্রশ্ন হল, এই অভিযানের আসল লক্ষ্যগুলো কি? পেন্টাগনের এই প্ল্যানে কিন্তু দুটো প্রধান টার্গেটের কথা বিশেষভাবে বলা হয়েছে, যেগুলোকে তারা দখল আর ধ্বংস করতে চায়। এই পরিকল্পনার দুটো মূল উদ্দেশ্য। প্রথমটা হল খার্গি দ্বীপ দখল করা, যেটা ইরানের তেল রপ্তানির সবচেয়ে বড় হাব। আর দ্বিতীয়টা হল হরমুজ প্রণালীর আশেপাশে থাকা অস্ত্রশস্ত্র ধ্বংস করা, যা কিনা আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য একটা বড় হুমকি। এখন কথা হল, ঠিক এই দুটো টার্গেটই কেন? দেখুন, খার্গ দ্বীপকে বলা যায় ইরানের অর্থনীতির লাইফলাইন, আর হরমুজ প্রণালী হল বিশ্ব বাণিজ্যের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট। এই দুটো জায়গায় আঘাত করতে পারলে ইরানকে অর্থনৈতিক আর সামরিক দুই দিক থেকেই কিন্তু কোণঠাসা করে ফেলা সম্ভব। আচ্ছা, এই অভিযানের জন্য কারা যাচ্ছে? কী ধরনের সেনা আর সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে জড়ো করা হচ্ছে? এবার সেই দিকে একটু নজর দেয়া যাক। ইতিমধ্যে কিন্তু একটা বড়সড় মুভমেন্ট হয়ে গেছে। ইউএসএস ট্রিপলি জাহাজে করে প্রায় ৩,৫০০ অতিরিক্ত সৈন্য মধ্যপ্রাচ্যে পৌঁছে গেছে। বোঝাই যাচ্ছে প্রস্তুতি বেশ জোরালোভাবেই চলছে। এই সেনা পাঠানোর প্রক্রিয়াটাও কিন্তু ধাপে ধাপে হচ্ছে। দেখুন, প্রথমে এসেছে 31st মেরিন এক্সপিডিশনারি ইউনিট, তাদের সাথে আছে উভচর যান আর এয়ার সাপোর্ট। এরপর এই ৩,৫০০ সৈন্যকে মোতায়েন করা হলো। আর এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে সেনাবাহিনীর ৮২তম এয়ারবোর্ন ডিভিশন থেকেও আরও হাজার হাজার সৈন্য পাঠানোর প্ল্যান একদম রেডি। কিন্তু এই অপারেশনটা যদি হয়, তাহলে কত দিন ধরে চলবে? এইখানে কিন্তু দুটো ভিন্ন মত পাওয়া যাচ্ছে। একজন কর্মকর্তা বলছেন কাজটা কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। আবার আরেকজনের মতে মাস দুয়েক সময়ও লেগে যেতে পারে। মানে সময়টা নিয়ে এখনও একটা ধোঁয়াশা রয়েই গেছে। তবে যত সামরিক প্রস্তুতি নেওয়া হোক না কেন, আসল চাবিকাঠিটা কিন্তু রাজনীতির হাতেই। পেন্টাগন তো পরিকল্পনা বানাতেই পারে, কিন্তু সবুজ সংকেতটা তো প্রেসিডেন্টের কাছ থেকেই আসতে হবে, তাই না? এই ব্যাপারটা নিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটের একটা বক্তব্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, দেখুন, কমান্ডার ইন চিফকে সব রকম অপশন তৈরি করে দেওয়াটাই পেন্টাগনের কাজ। এর মানে এই নয় যে প্রেসিডেন্ট কোনো সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। সুতরাং বিষয়টা একদম পরিষ্কার। সামরিক বাহিনীর কাজ হল বিভিন্ন অপশন রেডি রাখা, প্ল্যান এ, প্ল্যান বি ইত্যাদি। আর অন্যদিকে যে কোনো পরিকল্পনা কার্যকর করার ফাইনাল কলটা দেওয়ার ক্ষমতা একমাত্র প্রেসিডেন্টের। আচ্ছা, সামরিক আর রাজনৈতিক দিক তো দেখলাম, কিন্তু এর বাইরের প্রভাবগুলো কি হতে পারে? মানে এই ধরনের একটা অভিযানের ঝুঁকি কতটা, আর বিশ্বজুড়ে কি ধরনের প্রতিক্রিয়া বা কূটনীতিক চেষ্টা চলছে? মার্কিন সেনাদের জন্য ঝুঁকি কিন্তু বিশাল। ইরানে তাদের ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, সরাসরি গোলাগুলি, এমনকি আইইডি বা রাস্তায় পুঁতে রাখা বোমারও মুখোমুখি হতে হবে। কাজটা যে একেবারেই সহজ হবে না, তা বলাই বাহুল্য। তবে একদিকে যেমন যুদ্ধের প্রস্তুতি চলছে, অন্যদিকে কিন্তু শান্তির চেষ্টাও থেমে নেই। বিশেষ করে পাকিস্তান, ওয়াশিংটন আর তেহরানের মধ্যে উত্তেজনা কমাতে আর কথাবার্তা চালানোর জন্য বেশ সক্রিয়ভাবে মধ্যস্থতা করার চেষ্টা করছে। এই পুরো পরিস্থিতিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে। আমেরিকার সরকারি ভাষ্য হল এটা একটা আপৎকালীন পরিকল্পনা, এর বেশি কিছু না। কিন্তু অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষক ভয় পাচ্ছেন যে এটাই হয়তো একটা দীর্ঘস্থায়ী যুদ্ধের শুরু হতে পারে।
অনেকটা ৬৫ সালে ভিয়েতনামের মতো, যখন অল্প কিছু মেরিন সেনা পাঠানো দিয়েই একটা বিশাল যুদ্ধের সূচনা হয়েছিল। আর এখানেই আজকের আলোচনার শেষে আমরা একটা বড় প্রশ্ন রেখে যেতে চাই। এই যে এত আয়োজন, এত প্রস্তুতি, এটা কি শুধুই একটা আপৎকালীন পরিকল্পনা, নাকি এটা আরও একটা বড় এবং বিধ্বংসী সংঘাতের দিকে এগিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।